ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন আমি ব্রাশ করে চা খাচ্ছি আর পুচুকেও ব্রাশ করিয়েছি, যেহেতু পুচু আজকে স্কুল যায়নি। অবশ্য ওই স্কুল যায়নি নয়, আজকে আমারই শরীরটা ভালো লাগছে না, তাই আমি স্কুল যেতে পারলাম না পুচুকে স্কুল নিয়ে যেতে। কারণ কালকে অনেক রান্নাবান্না হয়েছিল, তার বাড়ির প্রচুর কাজ ছিল। সব কাজ করার পরে পুচুর পিছনে থাকা ঘোরা, মানে বুঝতেই পারছো এত কালকে আমার পরিশ্রম হয়েছে যে আজকে এত পা হাতে যন্ত্রণা করছে যে আমার আজকে আর ইচ্ছাই হচ্ছে না কোনো কাজ করতে। তো অনেক দেরি করে উঠলাম, দেখো আমি আজকে উঠলাম 7টার সময়। আর এই তো ঝাঁটপাট দিয়ে ব্রাশ করে জাস্ট চা খাচ্ছি, তারপরেই সব কাজ পড়ে আছে। আর এই যে পুচু দেখো শুয়ে আছে, ধপধপ করে বিছানায় শুয়ে পড়ছে। ওকে বললাম একটু ঘোরাঘুরি করো, তো ঘোরাঘুরি তো করলো না। এখন এখানে চা দিয়েছি, তো চাটাও খাওয়া হচ্ছে না, বলছে আমি ফোনটা নেবো। কি ফোনটা নেবো? ফোন আমি দেবো না। সব সময় ফোন 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 করলে তো হবে না। টিভি না টিভিও না ফোনও নয়। ছেলে বুঝে গেছে সব কথা, মনে আছে। চলো তাতে চাটা খেলাম। চা খেলো, চা খেলো। এখন বাজে 11টা। আর দেখো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম, তো একবার পান্তা ভাত খাওয়া হয়ে গেল। তো আমি আজকে টিফিনে পান্তা ভাতই খেয়ে নিলাম। পান্তা ভাত সব ভাজা ভুজো, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো। তো আজকে পিস মাছের টক দিয়ে পান্তা ভাত খেতে লঙ্কা নুন দিয়ে, আমাদের তো খাই, আমাদের মানে আলুনাটা নয়, তো নুন লঙ্কা সবই খেতে পাই, যাই হোক। তো ওগুলো সব দিয়ে খেলাম, খেতে খুবই ভালো লাগলো। তো আমার একবার খাওয়া হয়ে গেলো। আর পান্তা ভাতটা খেয়ে পরে এখন এত ঘুম আসছে, মানে কি বলবো। আর শ্রদ্ধা তো জানো ও রুটি ছাড়া কিছু চিনে না, তো ও অর্ধেক রুটি খেয়েছিল অনেকক্ষণ। তো তারপরে এখন ওকে আমি দুধ খাইয়ে দিলাম। আর আজকে না আমাদের এখানে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, ভোল্টেজ নেই, দেখো নো ভোল্টেজ, ফ্যান পুরো একদম ঘুরছেই না। তো একবার বাড়ির দিকে গিয়েছিলাম, ঘুরে এলাম, আর এখন এসে আবার বসে পড়লাম। আর এখন আমার খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, দেখো আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে ঘুমে। তো ভাবছি আমি এখন একবার ঘুমিয়ে নেবো। তুমি ঘুমাবে না? তো কি করবে? জাম পেলাম। জাম কোথায় পেয়েছো? জাম খাবো। ঠান্ডা গরম হয়েছে, গরম হয়েছে, আরে গরম হোক তারপরে খাবে। আবার এই বন্ধুরা খেতে দারুণ। এত ঠান্ডা খেতে পারে, দাঁত শিরছে। গরম হোক, অনেক ঠান্ডা, ঠান্ডা তো ঠান্ডাই খেতে হয়। এমনিতে ঠান্ডা দুবার তিনবার হাঁচি হলো, আর তোমার তো হাঁচি হলে পরেই তারপরে ঠান্ডা দিলে ঠান্ডা খেতে হয়, গরম দিলে গরম খেতে হয়। ঠিক বলেছো, তাই করো, খাও। কিছু এখন খাচ্ছে, খাবো না। তো এখন বাজছে 12টা। তো আর একবার পান্তা ভাত খাবার টাইম হয়ে গেল, তো এখন পুচুকে খাবো, তারপর আমি আবার খাবো। আর এত ঘুম আসছিল, মানে কি বলবো, ঘুমের ওষুধের কাজ করছে মনে হচ্ছে পান্তা ভাতটা। তো আর মেঘও করেছে, দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি। সাউন্ডটা কমাও, সাউন্ড কমাও তো। बहुत पैसे हैं तभी तेरे पास अभी यार कुछ नहीं होता यार क्या ओह माय गॉड আমি এখানে থাকবো। बुरा मान के जा चुका है। এখন বাজে 4টা, আমি ঘুম থেকে উঠলাম। ঘুম তো শুধু মানে শুধু শুয়ে থাকাই হলো, ঘুম তো হলো না। তো কিছু তো মানে বক বক বন্ধ করবে না, সকাল থেকে টিভি চলছে। কবে যে ওকে আমি ডে স্কুলে ভর্তি করবো সেটাই ভাবছি। মর্নিংয়ে দিয়ে তো সারা দিন বক আমাকে শুনতেই হচ্ছে, আর একদমই বন্ধ করছে না, একবার করে বন্ধ করছে, যাচ্ছে বাড়ির দিক থেকে একবার ঘুরে আসছে, এসে আবার টিভি দেখছে, বাস সারাদিনটা এই হচ্ছে। তো আমার দেখো ঘুম হলো না, মাথা ধরে গেল একদম। আমার একবার দুপুরবেলাতে ঘুম না হলে একদম মাথা ধরে যায়, তো মাথা ধরে গেছে। এখন একটু গরম চা করে খাই আর কিছুকে খাওয়াই, এদিকে হয়েই যাবে ঘর। এইদিকে এখন রাস্তা বন্ধ করে দিয়েছে না, এই দিকটা রাস্তা বন্ধ, এদিকে বাড়ি হয়ে গেছে, তো কি করে দিকে যাবে? হ্যাঁ তো আস্তে আস্তে হচ্ছে।
ঢালাই হয়ে গেছে, আমার প্লাস্টার হয়নি, তারপর প্লাস্টার হবে। বলো। দেখো এই 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 তো যদি কমপ্লিট হয়ে যায় ঘরটা, তাহলে সামান গুলো কি করব? কি সামান? আমাদের এবারে ওটা হয়ে যাবে আছে কিছু ওই কালে কি করে আনবে? ওই দিক দিয়ে নিয়ে এসে দরজা আছে, ওইদিকে দরজা আছে, এইদিকে দরজা আছে, সব ঢুকিয়ে দিবে। ওখানে থাকতে শুরু করবে। তুমি একটু খেলা করো। আমি এগো পাচ্ছি না। ঠিক আছে, ওখানে দেনাতে করে দেয় পানি দিতে। কোথায় বসছো? ঠিক আছে, তোমার যখন ওখানেই বসতে ভালো লাগছে তুমি ওখানেই বসে থাকো। পুচু সোনা ওখানে বসে আছে, আমি এখানে বসে আছি। আর আজকে বাইরে এসে একটু বসলাম, পুচুর উপর রাগ করে বসে পড়েছি। এই দেখো সামনে নারকেল গাছ। এই পুচুকে নিয়ে আমি আজকে ঘুরতে বেরিয়ে গেলাম বাইরে, আমাদের বাড়ির সামনেই এই যে রাস্তাটা হয়েছে নতুন, তো এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু যাওয়া আসা করে না। তো এখানে পুচুকে নিয়ে চলে এলাম। আর এখানে দেখো অনেক কিন্তু ফুল গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, পুরো বাগান একদম। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমাদের হাওয়া খাওয়া হচ্ছে আর ঘোরাও হচ্ছে। তো এখন আমি এখানে বসে থাকবো চুপচাপ, আর প্রচুর খেলতে। দেখো প্রচুর খেলছি। দেখো এখানে কিন্তু অনেক ফুল পাওয়া গিয়েছিলো, অনেক ফুল কুড়িয়ে পেলাম। তো পুচু কিন্তু ফুলগুলো নিয়ে নেব। ফুলগুলো কই? নিয়ে এসো দেখি। ওই দেখো হাঁসগুলো দেখো, হাঁস কুকুর মানুষ সবাই একসাথে আমরা ঘুরছি। বিকালে সবাই একসাথে ঘুরতে বেরিয়ে গেছে। দেখো হাঁসগুলো ঘুরতে বেরিয়ে গেছে, দেখেছো শ্রদ্ধা? ওই দেখো দেখেছি হাঁসগুলো ঘুরতে বেরিয়েছে, এদিকে পুচু ঘুরতে বেরিয়েছে, এদিকে পুচুর মাও ঘুরতে বেরিয়েছে। বাহ, খুব ভালো। আর উফ, দেখি কি আছে ওটার ভিতরে, কি বললে? অনেক কিছু করেছে। এই দেখো কুকুর দুটো কি করছে দেখো। একটা বিড়াল দেখেছিল, আর বিড়ালটাকে ধরার জন্য কি, হ্যাঁ বিড়াল ধরার জন্য কুকুরগুলো কি করছে দেখো। বিড়ালটা কোথায়? আর বিড়ালটাও সেরকম। কোথায় চলে গেল বিড়াল? পালিয়ে গেছে নাই? বিড়ালটা পালিয়ে গেছে শ্রদ্ধা। এই মা পাথরগুলো ওইখানে কেন ফেলছো? পায়ে লাগবে না মানে? কাজ বাড়ায়, খুব কাজ বাড়ায়। থাক পড়ে, আমি কিচ্ছু সরাবো না। ওই দেখো বিড়াল ভাই এখানে চুপ করে বসে আছে। বিড়াল ভাইয়া ভয়ে চুপ করে বসে আছে, তো সেই জন্যই কুকুরগুলো চিৎকার করছিল বিড়ালটাকে ধরার জন্য। খুবই খুশি লাগছে, মনটা ভরে গেল যে আমার পুচু সোনা নিজে বসে বসে খাবার খাচ্ছে। আমি খুব খুশি সোনা। বন্ধুরা এখন বাজে 10টা, আর পুচু তো ঘুমিয়েছে। কটার সময়? 8টার সময় ঘুমিয়ে গিয়েছে। তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সারাদিনটা ঘুমানো হয়নি, তো এখন ঘুম আসছে খুবই।